আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। বাই দ্য ওয়ে, আজকে যে ভিডিও টপিকটি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, সেটি হচ্ছে আমার যে দুটি অসুস্থ মুরগি ছিল, অ্যাকচুয়ালি রানীক্ষেতে ধরছিল, তাদের আজকে আমি এখানে ছাড়লাম। তো একটু প্রবলেমের কারণে আমি ভিডিওটা সম্পূর্ণ নিতে পারিনি। তো আপনাদের মাঝে আমি শেয়ার করব কি কি করছে। তো আমি মুরগিটা কিছুদিন হচ্ছে মেডিসিন দেওয়ার পর দেন ওরা দেখি সুস্থ হয়ে গেছে, মানে আর কি, মানে সুস্থ বোঝা যাচ্ছে কিন্তু হাঁটাহাঁটি করতেছে না। তো আমি ভাবলাম যে এদের মানে দলের সাথে রাখলে হয়তো বা ঠিক হয়ে যাবে। তো রাখার পরে দেখতেছি হুট করে মানে একদম ওকে, এখন চেনা যাচ্ছে না যে আসলে কোনটা কোনটা আসলে চেনা যাচ্ছে না, ওরা একদম ওকে হয়ে গেছে। তো আমি যে মেডিসিন গুলো খাওয়াইছিলাম সেটা আপনারা রানীক্ষেতের জন্য খাওয়াইতে পারেন। তো এই হচ্ছে বিষয়। আর হচ্ছে মেন বিষয়টা হচ্ছে আপনারা হচ্ছে তিনটা মেডিসিন আপনারা খাওয়ান, অসুখ হোক বা না হোক। সেটা হচ্ছে রেনামাইসিন, সেপাওয়ান, আর হচ্ছে এইচপি ড্রিঙ্কটা। এই এই তিনটা জিনিস আপনারা খাওয়ান। আর ভিটামিন আপাতত কয়েকদিন না দেন, এটাই বেটার হবে। যারা ভিটামিন দিতে চাচ্ছেন, ভিটামিন না দিলে হয়তো বা মানে আপনাদের রানীক্ষেতটা ধরবে না। রানীক্ষেত যদি একটু প্রবলেম থাকে আর ভিটামিন দেন, তাহলে তো মনে করেন রানীক্ষেতটা সেই ভিটামিনটা পেয়ে যাবে, যার কারণে আরো প্রবলেম হতে পারে আপনাদের। তো এই হচ্ছে মেন বিষয়। তো আমি যতটুকু বুঝছি বা জানছি বা কিছুদিন রিসার্চ, যে আমার মুরগি অসুস্থ হওয়ার কারণে যেগুলো রিসার্চ করছি আর কি, সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো অ্যাকচুয়ালি আমি এটাও পাইছি যে যখন আপনার হচ্ছে মুরগি পড়ে যাবে, তখন আপনাদেরকে খোঁজ নিতে হবে যে আশেপাশে খামারে কোনো প্রবলেম হয়েছে কিনা, যদি আপনারা বুঝতে না পারেন। তো রানীক্ষেতের লক্ষণ আমি পাইছি হচ্ছে দুইটা। একটা হচ্ছে সাদা পায়খানা, মানে চুনের মতো, আর একটা হচ্ছে সবুজের মতো পায়খানা। সবুজ পায়খানা হলে সমস্যা নাই, সাদা সবুজ দুটো যদি মিশে তাহলে বুঝবেন যে রানীক্ষেত হয়েছে আপনাদের। তো এই হচ্ছে মূল বিষয়। আর হচ্ছে রানীক্ষেত না বুঝলে আপনারা বুঝবেন যে মুরগি যখন ছেড়ে দেবে হাত পা, তখন আপনারা সরাসরি কোনো ক্যালসিয়াম বা এই জাতীয় কোনো মেডিসিন দেবেন না, বা পুষ্টির কোনো মেডিসিন, এরকম টাইপের মেডিসিন দেওয়ার দরকার নেই। তো ভিটামিনও দেওয়ার দরকার নাই। তো আপনারা এক কথা কোনো মেডিসিনই, ভিটামিন জাতীয় কোনো মেডিসিনই দিবেন না মুরগিকে ভালো করার জন্য। তখন আপনারা হচ্ছে রিনামাইসিন বা এই জাতীয় অ্যান্টিবায়োটিক জাতীয় কিছু মেডিসিন আপনারা খাওয়াইতে পারেন, বা আপনাদের যদি অভিজ্ঞ ডক্টর থাকে তাহলে তাদের পরামর্শ নিয়ে খাওয়াবেন। যে হাত পা নেড়া দিচ্ছে যে ভিটামিন দিলে আমার মুরগিটা ঠিক হয়ে যাবে, এমন কিন্তু না। তো এমন করলে হয়তো আপনার বড় একটা লসের সম্মুখীন হতে পারেন আপনারা, যাদের বেশি মুরগি আছে। তো আমার মুরগি এখন মোটামুটি সুস্থ। তো আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউ করেন তারা অবশ্য আমার কিছু ভিডিওতে দেখছেন আমার মুরগি কিভাবে অসুস্থ ছিল, বা বিগত দিনে আসিল দুইটা মুরগি, তো পরে কিভাবে ঠিক করেছে, সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা কন্টিনিউ দেখতে পারেন। তো আজকে আমি শুধু এখানে নিচে সারছি আর তিনটা মেডিসিন দিছি, প্লাস একটু ভিটামিন ইউজ করছি আজকে, বি কমপ্লেক্স যেটা বিকমভিট, তো সেটা ইউজ করছি, বাট পরিমাণ একটু কম, মানে কয়েকদিন খাওয়াইলাম, অ্যান্টিবায়োটিক খাওয়াইলাম, এখন খাওয়ানো যায়। তো এই ছিল